আমরা যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, যেটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, তো এই 5 ওয়াক্ত নামাজের কিন্তু নির্দিষ্ট ফজিলত আছে। যেমন ধরেন ফজরের নামাজ, কেউ যদি ফজরের নামাজ পড়ে সময় মতো জামাতে যেয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার সৌন্দর্যের মধ্যে একটা নূর সৃষ্টি করে দিবেন, অর্থাৎ তার সৌন্দর্য বৃদ্ধি হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ সকালবেলা যে আবহাওয়াটা, এটা খুবই স্নিগ্ধ থাকে এবং এই আবহাওয়ার মধ্যে একটা বিশেষ একটা বিষয় থাকে। ওই জন্য বলা হয় যে সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। তো এটা শুধু মুসলিমরাই না, এটা অমুসলিমরাও এটা পালন করে। যেমন ধরেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, এইসব দেশকে আমরা যে উন্নত রাষ্ট্র হিসেবে মানি, তো এইসব দেশের মানুষ কেউ কিন্তু এই ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকে না। তো এই অভাগা বাঙালিরাই কিন্তু ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকে, যার কারণে তাদের মধ্যে নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়, শারীরিক থেকে মানসিক থেকে সব ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো ওই জন্যেই বলা হয় যে ফজরের নামাজ যদি কেউ পড়ে, সময় মতো পড়ে, তাহলে তার সৌন্দর্য বৃদ্ধি হবে, মানে তার চেহারার মধ্যে একটা নুরানি ভাব চলে আসবে, একটা জান্নাতি একটা চেহারা সে পাবে। তো ওই জন্যই আপনারা সবাই ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন সময় মতো জামাতে যেয়ে। তারপরে যে নামাজটা আছে এটা হচ্ছে জোহরের নামাজ। কেউ যদি জোহরের নামাজ পড়ে তার রিজিক বৃদ্ধি হবে, মানে জোহরের নামাজ কেউ যদি পড়ে তার রিজিক বৃদ্ধি হবে। তো এমনিতেই বোঝা যায় যে আমরা সকালবেলা যে কাজে যাই, কাজে যাওয়ার পরে সেই জোহরের যে সময়টা হয়, এই সময়টায় কিন্তু আমাদের একটু ব্রেক, এমনিতেই কিন্তু ব্রেক দিতে হয়, লাঞ্চ ব্রেক দিতে হয়। তো এরকম যদি একটা ব্রেক দিয়ে সুন্দর করে নামাজ পড়ে তারপর আবার যদি আপনি আপনার কাজে সম্পৃক্ত হন, তাহলে দেখবেন যে আপনার জন্য অনেক ভালো হয়েছে, মানে আপনি কাজে কিন্তু নতুন করে আবার উদ্যম ফিরে পেলেন। ওই জন্য বলা হয় যে কেউ যদি জোহরের নামাজ পড়ে তাহলে তার রিজিক বৃদ্ধি হয়। তারপরে যে নামাজটা হচ্ছে এটা হচ্ছে আসরের নামাজ। তো আসরের যে সময়টা, জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে একটুখানি মানে রেস্ট, মানে একটু শুইতে হয়। একটু যদি আপনি ধরেন 1 ঘন্টা বা আধা ঘন্টা একটু নিজেকে মানে একটু বিশ্রামে রাখেন, তারপরে যদি কেউ আসরের নামাজে সময় মতো জামাতে হাজির হয়, তাহলে তার শরীরটা কিন্তু সুস্থ হয়ে যায়। এটা যারা অভ্যস্ত না তারা একবার এইভাবে এই সিস্টেমটা করে দেখেন, যে আপনারা দুপুরের লাঞ্চ করে একটু রেস্ট করবেন, রেস্ট করে তারপরে যখন আসরের নামাজের আজান দিবে তখন সুন্দর করে ওযু করে আপনি নামাজটা পড়বেন। নামাজটা পড়ার পরে বিকালবেলা দেখবেন আপনার শরীরটা খুবই ফ্রেশ, তরতাজা এবং সুস্থ মনে হচ্ছে। তো আল্লাহ তাআলা কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ বান্দাকে যে দিয়েছেন, এটা বান্দার জন্য বিশেষ একটা রহমত এবং তার শারীরিক মানসিক সব ধরনের উন্নতির জন্য কিন্তু এটা দিয়েছেন, এটা রহমত স্বরূপ দিয়েছেন। তারপরে যে নামাজটা আছে এটা হচ্ছে মাগরিবের নামাজ। সন্ধ্যার সময় সুন্দর করে আপনি ওযু করে, ওযু বানিয়ে সেই সন্ধ্যার আজানের পরপরই যদি আপনি নামাজটা পড়ে নেন, তাহলে আপনি কিন্তু চিন্তামুক্ত একটা লাইফ লিড দিতে পারবেন, মানে আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা থাকবে না, এটা অটোমেটিক কিন্তু দুশ্চিন্তাটা চলে যাবে। তখন আপনি একটু প্রার্থনা করলেন। তারপরে যে আবার এশার নামাজটা খুব সুন্দরভাবে যখন সময় হয়, এটা মাগরিবের নামাজের 2-3 ঘন্টায় পরেই হয়ে যায়, তখন সুন্দরভাবে আপনি ওযু করে এশার নামাজটা যদি পড়ে নেন, এটা কিন্তু আপনার জন্য যে সারা রাতের যে একটা ঘুম, এই ঘুমটা কিন্তু ভালো হবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আপনি যেদিন জামাতের সঙ্গে মানে পড়বেন, ওই দিন কিন্তু আপনাকে কোনো অপরাধ মনে হবে না, মানে আপনার মধ্যে কোনো অপরাধ বোধ কাজ করবে না, এমনিতেই কিন্তু আপনার ঘুম চলে আসবে। আর 5 ওয়াক্ত নামাজ এটা কিন্তু আল্লাহ তাআলার একটা হক। আপনি যে ফরজ নামাজে যে সেজদা দিলেন, মানে ফরজ নামাজের যে সেজদাটা, এটা আল্লাহর হক। কেউ যদি আল্লাহর 5 ওয়াক্ত নামাজের আল্লাহর হকটা মারে,
তাহলে বুঝেন যে সে কত বড় একটা পাপী। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আপনাদের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ আমাকে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধভাবে জামাতের সঙ্গে তাকবীরুল্লাহর সঙ্গে পড়ার তৌফিক দান করেন। পাশাপাশি আপনাদেরকেও যেন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। এই প্রত্যাশা আজকের ভিডিও এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।